শোকেশে কম্বলে মোড়া বাবার দেহ, সেপটিক ট্যাঙ্কে দাদার, কোচবিহারে হাড় হিম করা জোড়া হত্যাকাণ্ড। খুনের পর কম্বলে মোড়ে বাবার দেহ শোকেশে রাখলো ছেলে। শুধু বাবা নয়, নিজের পিস্তুত দাদাকেও একই সঙ্গে খুন করে দেহ সেপটিক ট্যাঙ্কে ফেলে দিল যুবক। চাঞ্চল্যকর এই জোড়া হত্যাকাণ্ড ঘটেছে কোচবিহারের কোতোয়ালি থানার বৈশ্যপাড়া এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন জেলার পুলিশ সুপার সহ জেলা পুলিশের উচ্চপদস্থ কর্তারা। অভিযুক্ত প্রণব বৈশ্য পলাতক। জানা গিয়েছে মৃত এই বৃদ্ধের নাম বাবলু বৈশ্য, 65 বছর, আর একজন মৃতের নাম গোপাল রায়, 44 বছর। সম্পর্কে সে বৃদ্ধের বোনের ছেলে। স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে মাছ বিক্রেতা এসে বাড়ির বাইরে রক্ত দেখে প্রতিবেশীদের জানান। এরপরই কোতোয়ালি থানায় খবর দেন প্রতিবেশীরা। ঘটনাস্থলে পুলিশ এসে দরজা খুলে ঘরের মধ্যে ঢুকে কাউকে দেখতে পায়নি। আচমকাই পুলিশ কর্মীদের নজরে যায় ঘরে রাখা একটি শোকেশের দিকে। স্থানীয়দের থেকেই পুলিশ জানতে পারে পলাতক গোপাল বৈশ্যর পিস্তুত দাদা প্রায় 1 মাস ধরে নিখোঁজ রয়েছেন। এরপরই পুলিশ বাড়ির চারপাশে তল্লাশি শুরু করে। তখনই বাড়ির একটি পরিত্যক্ত সেপটিক ট্যাঙ্কের ভিতর থেকে নিখোঁজ গোপাল রায়ের দেহ উদ্ধার করে। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, বাবা বাবলু বৈশ্যের সঙ্গে ওই বাড়িতেই থাকতো অভিযুক্ত প্রণব বৈশ্য, বয়স 31 বছর। কয়েক মাস আগেই তার মায়ের মৃত্যু হয়েছে। কেন প্রণব বাবা এবং দাদাকে খুন করলো তা জানার চেষ্টা করছে পুলিশ। দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তেও পাঠানো হয়েছে। কবে প্রণব বাবা এবং পিস্তুত দাদাকে খুন করেছে, ময়নাতদন্তের রিপোর্টেই তা স্পষ্ট হতে পারে। অভিযুক্তের খোঁজেই শুরু হয়েছে তল্লাশি। পুলিশ সুপার দ্যুতিমান রায় জানিয়েছেন, সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে, পলাতকের খোঁজে তল্লাশি চলছে। বাবা খুনের ঘটনা ঘটেছে, পরবর্তীতে আরেকটা বডি পাওয়া গেল। হ্যাঁ, প্রথমে আমরা যেটা পেয়েছিলাম যে প্রণব বৈশ্যর বাবা যে রয়েছে, কি নাম, বিজয় বৈশ্য, উনি, আর হচ্ছে পরবর্তী হিসেবে আমরা তার পিস্তুত দাদা যে আছে গোপাল রায়, তার বডিটাও রিকভার করেছি, আমরা তদন্ত করে দিয়েছি। বাড়ির থেকে কোনো নেশার জিনিস পাওয়া গেছে? এগুলো সব তদন্ত করে দেখা হবে, এগুলো উদ্ধার করা হয়েছে, আমরা ফরেন্সিক রিপোর্ট দিয়ে দেবো। খুন বলা মনে হচ্ছে এখন।